হ্যালো ফ্রেন্ড, তো চলে এলাম নতুন আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো এখানে আমার বাবা কি করছে, আর কলা গাছ কাটছে। কলাটা আগে কেটে নেওয়া হয়েছে, আর এখানে কলা গাছের মোচা বের করছে, কলা মোচা। তো আজকে তোমাদেরকে দেখাবো কলা মোচাটা কিভাবে রান্না করা হয়। আর আমি এখন আমার বাবার বাড়িতে আছি, আর বাবাকে বললাম কলা মোচাটা বের করতে, মোচার তরকারি করব। ওই জন্য বাবা কলা মোচা কাটছে, আর এখানে আমার মেয়ে দেখো কি করছে। তো চলো শুরু করা যাক কিভাবে তৈরি করব। এই দেখো মোচাটা নিয়ে নিয়েছি, কিভাবে কাটছি দেখো মোচাটা। তো আশা করি বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখো, ভালো লাগবে। আর দেখো কলা মোজাটা কীরকম কাটছি, এরকম করে কাটতে হবে। একটু জল নিয়ে নিচ্ছি, কেননা জল দিয়ে কাটলে ভালো হয়। এই দেখো মোচাটাকে এরকম কেটে নিতে হবে। এইরকম উপরের অংশটাকে ছিলে নিতে হবে, দিয়ে এরকম গোল গোল করে কেটে, আগে গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর গোল গোল করে কাটলে এইরকম এই সুতোর মতন এগুলো বেরোবে, ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো এইরকম আলু ভাজার মতো এরকম ছোট ছোট করে কাটতে হবে, কুচি কুচি করে। দেখো এরকম কাটতে হবে ছোট ছোট করে, কুচি কুচি করে। তো হয়ে গেল কাটা। এই দিকে দেখো আমার ভাই চিংড়ি মাছ কাটছে। মোচাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়। এমনি চিংড়ি মাছ না দিলেও হয়, কিন্তু মাছটা দিলে তরকারিটা একটু খেতে ভালো হয়। তো তোমরা যে মাছ দিতেও পারো, নাও দিতে পারো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নেব, দিলে ওই যে মোচার কালো কষটা আছে ওটা চলে যাবে। সেদ্ধ করলে হয়, না করলেও হয়, আমি সেদ্ধ করে নিই। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম। আর এই দেখো চিংড়ি মাছও কাটা হয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে গেছে কীরকম, দেখো সেদ্ধ হয়ে গেছে। আমার মা সেদ্ধ করছে, দেখাচ্ছে আমাকে, দেখ হলো কি না। এই দেখো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে সেদ্ধ। আর দেখো বসে পড়েছি রান্না, দেখো রান্না করতে বসে গেছে। এদিকে মা বাটনা বাটছে। আমার তরকারির জোগাড়টা মা আগে করে দিয়েছে, আমি রান্না করব বলে। চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি। তো তোমরা কারা কারা কলা মোচার তরকারি রান্না করেছো, কিভাবে রান্না করেছো জানি না। তো আমি কিভাবে রান্না করছি দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম।
টমেটো কুচিয়ে দিলাম, লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো। অনেকেই হয়তো বাড়িতে করেছো, তো আমিও করছি। দেখো, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাই দিবে। আমরা তো একটু ঝাল কমই খাই, তাই একটু কম দিয়েছি ঝালটা। ওইদিকে দেখো আলু আর বেগুন কাটা হয়ে যাচ্ছে, আলু বেগুন দিয়ে করব। আর ওইদিকে দেখো অন্য কড়াইতে ওইদিকে মা রান্না করছে, আর ওইদিকে আমি বসেছি রান্না করতে। আর বাবার বাড়িতে এরকম উনান দুপাশেই রান্না করা হয়, দুপাশেই দুটো কড়া বসিয়ে দেয় মা, তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই তাড়াতাড়ি। তো চলো, মশলা তো কষা হয়ে গেল, এবার আলু বেগুনটা দিয়ে দিব। আমাদের বাড়িতে কলা মোচার তরকারিটা প্রায় আমি করি, আর বাবার বাড়িতে করছি কেননা বাবার বাড়িতে এখনও করা হয়নি, মা করতে টাইম পায় না তাই একটু করে না, আর সেই জন্য আমি গিয়ে করেছিলাম। কলা গাছ থেকে কলা গাছ কেটে মোচা বার করে করতে অনেক ঝামেলা, সেই জন্য মা টাইম পায় না এইসব করে করতে, সেই জন্য আমি রান্না করেছিলাম। তো রান্নাটা কেমন করলাম সবাই একটু কমেন্ট করে জানাবে, আর তোমরা যারা খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে চলে আসবে, আমি রান্না করে খাওয়াবো সবাইকে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা লাইক কমেন্ট করোনি লাইক কমেন্ট করে দাও। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এরকম আলু বেগুন দিয়ে কলা মোচাটা দিয়ে ভালো করে একটু কষতে হবে, কষে নিতে হবে ভালো করে, কষে কষে। এই দেখো তরকারিটা কীরকম হয়েছে, দেখো এরকম কষা চলছে, এখন কষতে হবে একটু ভালো করে। আমার তো খুব খেতে ভালো লাগে। অল্প একটু জল দিয়েছি, অল্প করে জল দিয়েছি, কেননা মোচাও সেদ্ধ, তারপর আলু বেগুনও কষাতেই হয়ে গেছে, সেই জন্য বেশি জল দেইনি, অল্প একটু জল দিয়েছি। আর তরকারিটা খেতেও খুব ভালো লাগে। নিরামিষের থেকে এই চিংড়ি মাছ দিলে খুব ভালোও লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের খেতে ভালো লাগে নাকি অবশ্যই জানাবে। তরকারিটা হয়েই এসেছে প্রায়।
তো হয়ে গেল আমার তরকারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।